distance with a very powerful gun. 48 ঘন্টায় ইরানকে নতজানু করার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, কিন্তু 40 দিনের যুদ্ধেই উল্টো ঘুরে গেছে হিসাবের খাতা। যে যুদ্ধ শুরু হয়েছিল আতঙ্ক ও বিস্ময় দিয়ে, সেটি এখন পরিণত হয়েছে আমেরিকার কৌশলগত ব্যর্থতার প্রতীকে। একদিকে সময়কে অস্ত্র বানিয়ে এগোচ্ছে তেহরান, অন্যদিকে দিশেহারা হয়ে বের হওয়ার পথ খুঁজছে ট্রাম্প। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে আসল নিয়ন্ত্রণ কার হাতে? 28 ফেব্রুয়ারি পারমাণবিক আলোচনার মাঝেই হামলার নীল নকশা। পরিকল্পনা ছিল 28 ঘন্টায় ইরানকে সম্পূর্ণ ভেঙে ফেলা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 40 দিন পর ঘুরে যায় সম্পূর্ণ চিত্র। ইসরায়েল আমেরিকার আগ্রাসন ইরানকে দুর্বল করার বদলে উল্টো তুলে ধরেছে তাদের প্রতিরোধ ক্ষমতা। যেখানে ওয়াশিংটন ভেবেছিল দ্রুত বিজয়, সেখানে এখন তারা আটকে পড়েছে দীর্ঘস্থায়ী এক কৌশলগত জোটে। নিজেকে ডিলমেকার দাবি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বারবার বদলাচ্ছেন অবস্থান। কখনো হুমকি, কখনো আলোচনার ডাক, যেন এক অনিশ্চিত নেতৃত্ব। পেন্টাগন থেকে ফাঁস হওয়া তথ্য, মিডিয়ার রিপোর্ট, সবই বলছে একটাই কথা, ওয়াশিংটন এখন কৌশলগত বিভ্রান্তিতে। বিশ্বও আজ ট্রাম্পের বক্তব্যে আস্থা রাখছে না। এখন বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। ইরানের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কূটনৈতিক সফর বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মহল। পাকিস্তান, ওমান, মস্কো, এই সফরগুলো আর কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। কারণ বাস্তবতা এখন পরিষ্কার, ইরানের হাতে এখনও রয়েছে গেম চেঞ্জিং তুরুপের তাস। হরমুজের বাইরেও কৌশলগত জলপথ, অব্যবহৃত অস্ত্র ভাণ্ডার এবং অপ্রচলিত নৌযুদ্ধ কৌশল, সবকিছুই এখনও অক্ষত। ট্রাম্প প্রশাসনের প্রতিটি কৌশল ভেঙে পড়েছে একে একে। সামরিক হামলা ব্যর্থ, নৌ অবরোধ উল্টো ক্ষতি করেছে, কার্যকতা হারিয়েছে অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টাও ব্যর্থ। এ কারণেই এখন আলোচনায় ফেরার জন্য মরিয়া ওয়াশিংটন। বারবার ঘোষণা, বারবার ব্যর্থতা। কারণ ইরান স্পষ্ট করেছে, সম্মানজনক শর্ত ছাড়া কোনো আলোচনা নয়। এর মাঝেই ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজের রহস্যময় গুলির ঘটনা। সময়টা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? অনেক বিশ্লেষক বলছেন এটি হতে পারে একটি ডাইভারশন, আবার কেউ কেউ আশঙ্কা করছেন এটি ইরানের বিরুদ্ধে নতুন অজুহাত তৈরির চেষ্টা। নতুন করে সংঘাত বাড়ানোর পথ খুঁজছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান ধৈর্য, কৌশল আর সময়কে হাতিয়ার বানিয়ে এগোচ্ছে। না কোনো তাড়াহুড়ো, না কোনো দুর্বলতা, প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত। সময়ের নিয়ন্ত্রণ ইরান, আর সময়ের চাপেই ভেঙে পড়ছে ওয়াশিংটন। শেষ প্রশ্ন এখন আর কে জিতবে তা নয়, বরং কত দ্রুত বাস্তবতা মেনে নিতে বাধ্য হবে ট্রাম্প। কারণ বিশ্ব আজ বুঝে গেছে, এই লড়াইয়ে ইরানের হাতেই তুরুপের তাস। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।